পাটিয়ালা প্যান্ট কাটিং দেখাবো পুরো সূত্র ধরে। একটা ভিডিও দেখলেই কিন্তু তোমরা পুরো অল টোটাল সাইজের জন্যই কাটিং করতে পারবে। তার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো সবার প্রথমে আমি মাপগুলো বলে দিচ্ছি। ঝুল নিচ্ছি 34 ইঞ্চি, হিপ বা পাছা যেটাই বলো দুটোই কিন্তু একই কথা, খালি নামটা আলাদা। এটা 38 ইঞ্চি আর মুহুরি আছে 12 ইঞ্চি। এটা সম্পূর্ণ আমি আমার মাপটা দেখাচ্ছি, তোমরা কিন্তু তোমাদের সাইজ অনুযায়ী এটাকে কাটিং করে নেবে। কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করতে হবে। যতটা আপনার কাপড় রয়েছে 2 মিটার বা 2.5 মিটার, ওটাকে 4 ভাঁজ করে নেবেন। এবার জোড়া সাইড রাখবে হাতের বাঁ সাইডটা এবং ডান সাইডটা ছাড়া সাইড। জোড়া সাইড থেকে আমাদের নিতে হবে ঝুল -7 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি, তাহলে আমার দাঁড়াচ্ছে 34 ইঞ্চি। -7 ইঞ্চি এই কারণে করছি, ওপরে আমাদের 7 ইঞ্চির একটা পট্টি দিতে হবে। তো আমার ঝুলটা এখানে আসছে, এই দাগটাকে আমি স্ট্রেট করলাম। এবার নিচ থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। নিচের যে মুহুরির কাছে মোটা হয়ে থাকবে ওটা আমি এখান থেকে এক্সট্রা নিচ্ছি, আলাদা করে আর কাটিং করতে হবে না। তো যতটা চওড়া রয়েছে পুরোটা নিয়ে নেব। নেওয়ার পরে আমাদের এখানে আসনের কাছে নিতে হবে। তার সূত্রটা হচ্ছে হিপ ভাগ 6 প্লাস 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। তো আমার হিপ রয়েছে 38, তাকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.5 ইঞ্চি। এবার এই 6.5-এর সঙ্গে 1 বা 1.5 ইঞ্চি এক্সট্রা করলে হচ্ছে 7.5 বা 8 ইঞ্চি। তো 7.5 নিলেও হবে, আবার 8 ইঞ্চি নিলেও হবে। তো 7.5 ইঞ্চি আমি এখানে নিচ্ছি, আমার মাপটা এখানে এলো। এবার ভেতর দিকে আমি 2 ইঞ্চির একটা দাগ টানবো, টেনে এই দাগটাকে একদম স্ট্রেট করে ওপরের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তারপর এই জায়গাটা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এটার কোনো মায়ে নেই, তোমরা যে একটু সুন্দর করে শেপ দিলেই হয়ে যাবে। এরপরে এই জায়গাটা এরকম করছি এই কারণে, এখানে আর কলি বসাতে হবে না আলাদা করলে। আলাদা করে কলির শেপটা ঠিক এরকম হয়। তোমরা যদি পাটিয়ালা দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে। এবার মুহুরির কাছে আমাকে মাপ নিতে হবে, মুহুরির হাফ প্লাস 1 ইঞ্চি। তাহলে আমার 6 ছিল, তার সঙ্গে 1 করলে হচ্ছে 7 ইঞ্চি। তো এইখান থেকে আমি মাপ নেব 7 ইঞ্চি। নিচে যে এক্সট্রা 2 ইঞ্চিটা নিয়েছিলাম ওখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি বেশি নিতে হবে। মুহুরির হাফ প্লাস 1 ইঞ্চি ওপরে নিয়েছি, আর নিচে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেব। নিয়ে এই দাগটার সঙ্গে এরকমভাবে তিরচা করে মিলিয়ে দিতে হবে। এরপরে আমাদের ওপরে ওই আসনের কাছের দাগটার সঙ্গে নিচের মুহুরির দাগকে পুরো স্কেল বরাবর মিলিয়ে দেবো। ওপরের পার্টটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে কাটিং করা। আর ওপরের এই জায়গাটা যে আমি কোনো মাপ মলিনি, এখানে পুরোটাই লাগবে। এখানে কুচি পড়বে, যতটা কুচি হবে এই প্যান্টটা ততটা দেখতে সুন্দর লাগবে। এটা 4 ভাঁজে ভাঁজ করতে হবে। আবারও বলছি, ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমাদের বেলটাকে কাটিং করতে হবে। তো 2 সাইডেই কিন্তু আমাদের ছাড়া সাইড থাকবে, কোনো রকম জোড়া সাইড দিক থেকে আমরা ড্রয়িং করব না। এটা 2 ভাঁজ করা থাকবে, ঠিক আছে। এরপরে আমাদের লম্বাই নিতে হবে। 7 ইঞ্চির জন্য আমরা মাইনাস করেছিলাম, তার সঙ্গে আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব। তাহলে মোট কত হলো 9 ইঞ্চি। তো এর লম্বাটা হচ্ছে 9। আর চওড়ার সূত্র আমি বলছি, হিপ প্লাস 6 ইঞ্চি। 6 ইঞ্চিটা নিচ্ছি লুজের জন্য, একদম টাইট ফিটিং তো পাটিয়ালা পরে না, ওই কারণে। তাহলে আমার হিপ ভাগ 6 প্লাস 6 হচ্ছে আমার 44। এবার তোমাদের যেটা হবে তাকে হাফ করবে। তো 44-এর হাফ আমার এলো 22, তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা দিতে হবে। তাহলে আমার কত হচ্ছে 23 ইঞ্চি। তাহলে এই চওড়ার মাপটা আমি পুরোটা নিচ্ছি 23 ইঞ্চি। ও লম্বা মানে ওপরের চওড়া নিচের চওড়া এলো 23 ইঞ্চি। তাহলে লম্বা এবং চওড়া দুটোই কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। লম্বায় 7 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি, আর চওড়ায় এই সূত্রটা ফলো করবে, তাহলে হয়ে যাবে। এটা ঠিক এরকম দেখতে লাগবে কাটিং করার পরে। তোমরা যদি কাপড়ে কাটিং ও সেলাই দুটোই দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি এর কাপড়ে কাটিং ও সেলাই ভিডিও খুব সুন্দর করে দেখিয়ে দেবো। আর এরকম প্যান্ট, চুড়িদার, কামিজ তোমরা যাই বলো, ওটা যদি ঘরে বসে কাটিং শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।